সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আ আমার স্কেটিং এর ভিডিও বা আমি কিভাবে স্কেটিং করি সেই বিষয়ে দেখানোর জন্য। আর স্কেটিং এর উপকারিতা কি সেটাও জানানোর জন্য। তো মূলত আপনারা যারা আমাকে চেনেন, জানেন তারা হয়তোবা আমার আ আগের ভিডিওতে আমার যে বডির যে একটা কনফিগার আর এখন যেই কনফিগারেশন দেখে কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছেন। মূলত একটা জিনিস বলি যে আ আমার যে স্কেটিং করাটা, সেই স্কেটিং করাটা শখের বশতে হয়েছে। শখের বশে আসার পরে এটা একটা এক্সারসাইজের মাধ্যম হয়ে গেছে। আর এক্সারসাইজ করতে যে স্কেটিং কি পরিমাণে সহায়তা করে বা কি পরিমাণে আমাকে মানে এনার্জেটিক করেছে এবং আমার হেলথিটাকে মানে বডিটাকে আগে আনহেলদি এখনো আনহেলদি আছে। কারণ মোটা শরীর মানে আনহেলদি শরীর। তো এই মোটা শরীরটাকে আমি কিভাবে স্লিম করার চেষ্টা করছি সেটাই দেখাবো। তো মূলত আমি যে স্কেটিং করছি, সেই স্কেটিংটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন করাচ্ছে এবং শরীরের যে অপ্রয়োজনীয় যে চর্বি আছে বা ভুঁড়ি আছে বা মেদ আছে, যেটাই বলেন না কেন, সেটা কিন্তু কমাতে আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করছে। তো স্কেটিং আমি যখন কিনি তখন কিন্তু আমার ওজন ছিল ১০২ কেজি। তো স্কেটিং করার ২০ দিন পরে আমার যে মানে ১০ দিন পরে আমার ওয়েট আ হয়ে গেছে ৯২ কেজি, মানে হচ্ছে ২ কেজি কমেছিল। মাঝখান দিয়ে আপনারা জানেন যে আমার স্কেটিং করতে গিয়ে হাতটা মানে হয়ে যায়, ফ্র্যাকচার হয়ে যায়। মানে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়ে এই হাতটা আমি জাস্ট এইভাবে ছিল, লক হয়েছিল। অর্থাৎ এই জায়গাটায় ব্যথা পাই, কোনো ঠিক এই জায়গাটায়। এই জায়গাটায় ব্যথা পাওয়ার পরে মানে তখন অনুভূত হয়নি। প্রায় ৪ ঘন্টা পরে দেখি আমার হাত লক হয়ে গেছে। মানে আমি উপরে উঠাতে পারিনি। আর যখন করতাম তখন এভাবে হাত কাঁপতো। তো এরপরে প্রায় অনেকদিন অতিবাহিত হয়ে যায়। হাতটা আলহামদুলিল্লাহ ঠিক হয়। তো মাঝখান দিয়ে আমি আবার আগের মতো, অর্থাৎ খাওয়া-দাওয়া বেশি হয়ে গেছে বা স্কেটিং না করার কারণে আবার ফ্যাটি হয়ে যাই। এই যে এখনো মোটামুটি ফ্যাটি আছি। তো হয়তোবা ২-৩ কেজি আবার বেড়েছে। তো গত ২ দিন স্কাটিং করে এই যে যেটা দেখলাম, অর্থাৎ এই যে এই গেঞ্জিটা কিন্তু আ মানে কি বলবো? মানে ছোট গেঞ্জি। তো এই গেঞ্জিটা আমার গায়ে ধরতো না, অর্থাৎ আমার মানে এই চেস্টে আসতো না, এই পেটে আসতো না। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি ভাত খেয়েছি। আমার স্কেটিং করার যেই ইয়াটা মানে নিয়মটা, সেটা হচ্ছে আমি ভাত খাওয়ার প্রায় ১০ থেকে ২০ মিনিট পরে স্কেটিংটা করি, যাতে উম মানে খাবারটা হজম হয়। তো আলহামদুলিল্লাহ এখন ২-৩ দিন যাবৎ করার পরে পেটটা এখন ভরা পেটেও এই অবস্থা। তো স্কেটিং করার পরে দেখবেন যে এটাও হয়ে গেছে, আর আমার এই শীতের মধ্যেও শরীর প্রায় গরম হয়ে গেছে আর ঘামানো শুরু হয়ে গেছে, চুল-টুল ভিজে যাবে। তো মূলত স্কেটিংটা খুবই পরিশ্রমের একটা কাজ, আবার মজারও একটা কাজ। তো যারা মনে করেন যে স্কেটিং করবেন, তারা স্কেটিং করতে পারেন। কোনো প্রবলেম নাই। আমি আপনাদের আমার স্কেটিং যে শুটা আছে সেটা দেখাই। এই যে এটা হচ্ছে আমার স্কেটিং শু। এটা হচ্ছে আমার স্কেটিং শু। এটার নাম হচ্ছে ভাইপার। এই যে দেখেন। এটা হচ্ছে ভাইপার। এটা হচ্ছে প্রফেশনাল একটা স্কেটিং। এই যে দেখেন। এটা হচ্ছে প্রফেশনাল একটা স্কেটিং। তো এই প্রফেশনাল স্কেটিংটা কারা ব্যবহার করে? যারা ২ বছর বা ৩ বছর চালায়, চালানোর পরে তারা এই প্রফেশনাল স্কেটিংটা ব্যবহার করে। আর আমি একটু অতি পণ্ডিত। অতি পণ্ডিতের কারণে তো ভেবেছিলাম যে বারবার কিনবো কেন? একবারে কিনে ফেলি। আর শিখতে যখন হবে তখন একবারে ভালো স্কেটিং দিয়েই শিখি। তো এই ভালো স্কেটিং দিয়ে শেখায় ভালো হয়েছে। কিন্তু হয় কি? এই স্কেটিং এর ব্যালেন্সটা মানে আয়ত্ত করা অনেক কঠিন। মানে এটা একটা পাগলা ঘোড়া। ও প্রচুর স্পিডে ঘোরে। মানে দৌড়ায়ও স্পিডে, অর্থাৎ সামান্য যদি আমি পা দিয়ে একটা মানে মানে হাঁটার চেষ্টা করি বা পাঞ্চ করি বা একটা বাড়ি মারি, সেই ক্ষেত্রে ও খুব দ্রুত মানে দৌড় দেয়। আর যেটা ৪ চাকা সেটা হচ্ছে গিয়ে একটু কম জোরে ঘুরে, আর এটা হঠাৎ স্পিড বেড়ে যায়। যার কারণেই আরকি আমার এই হাতের এই ফ্র্যাকচার হওয়া। তো যাই হোক, এখন আমি এটাকে কন্ট্রোল করা শিখছি।
কিভাবে কন্ট্রোল করা যায় সেটা শিখছি। আপাতত আমি গত শুক্রবারে পড়ে গিয়ে এই সেম জায়গায় ব্যথা পাই। তো এখন আর কি যাচ্ছি না মাঠে। আমি আ একজন ডাক্তার সাহেব আছেন আমাদের আজহার ভাই। তিনি পরামর্শ দিয়েছেন আসলে আমাদের যে এখন এইজ প্রায় ৩৮, ৩৯ বা ৪০ হইছে আমার। তো এই এইজে সহজে নাকি হাড্ডি-টাড্ডি ভাঙলে ঠিক হয় না। সো চেষ্টা করি যে তার কথা মেনে আগে নিজে আয়ত্ত করি। অর্থাৎ ২-৩ বছর যাক। আর আলহামদুলিল্লাহ এখন স্কেটিংটা চালানো থেকে স্কেটিংটা দিয়ে এক্সারসাইজ করাটাকেই আমি বেশি প্রাধান্যতা দিচ্ছি। কারণ স্কেটিংটা এট লিস্ট পেটটা কমায়, শরীর কমায় অনেকখানি। মানে আমার এই ঘাড়ের যে মাংসগুলো ছিল, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে অনেকখানি ও স্লিম করে দিছে। অর্থাৎ যারা আমার ভিডিওটা দেখছেন, আমাকে আগে দেখেছেন এবং এখন দেখেছেন, তারা একটু পার্থক্যটা দেখবেন। আবার এই যে পেটটা ভরা, আলহামদুলিল্লাহ ১ প্লেট ভাত খেয়েছি। তো আগে কি হইতো প্লেট ভাত খেতে গেলেই যে এখন পুরোপুরি হচ্ছে না। তো এরকম এর থেকেও বেশি আরকি ফুলে যাইত। তো এখন আলহামদুলিল্লাহ হচ্ছে না। তো একটু কন্ট্রোলে আসছে। আর সবকিছুই ভাল লাগে। অর্থাৎ যখন একটু স্লিম হওয়া যায় তখন কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে এই প্যান্টগুলো হচ্ছে ওই মোটার সময়ের প্যান্ট, এই কারণেই আপনারা একটু দেখতেছেন যে অ্যাডজাস্টটা তেমন একটা হচ্ছে না। আর এই গেঞ্জিটা হচ্ছে গিয়ে আ মানে এটা কি বলে লার্জ, আগে তো ডাবল এক্সেল গেঞ্জি পরা লাগতো। এখন লার্জ গেঞ্জিটাই হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে ছোট ভাইয়ের গেঞ্জি, আমার গেঞ্জি না। তো ওর গেঞ্জিটা মানে জাস্ট পরলাম। পরে দেখলাম যে কি অবস্থা, ছোট ভাইয়ের গেঞ্জিটাও এখন আলহামদুলিল্লাহ পুরো ফিট। ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে হচ্ছে গিয়ে স্মল টাইপের যে গেঞ্জিগুলো আছে লার্জ ছেড়ে স্মল যেন পড়তে পারি। এই তো। তো আজকের জন্য এই পর্যন্ত। যারা চান যে আমার মতো একটু হবেন, এক্সারসাইজ হবেন, অনেকে হাঁটাচলা করতে পারেন না, সময় নাই। বিশ্বাস করেন এই স্কেটিং যদি আপনি ০.৫ ঘন্টা করেন, আপনার ঘরের মধ্যেই করেন এই পাকার রাস্তা মধ্যে, তো সেই ক্ষেত্রে আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনার বডির জন্য মানে খুব ভালো একটা পাবেন। ওকে, ধন্যবাদ। টাটা।